আসসালামু আলাইকুম। আমরা যারা প্রতিনিয়ত কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, তাদের কমন একটা সমস্যা যে উইন্ডোজ সেটআপ করতে না পারা। অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদেরকে বারবার উইন্ডোজ সেটআপ করতে হয়। তো এটার জন্য আমাদেরকে দোকানে নিয়ে যাওয়া লাগে বা অন্য কারো সহযোগিতা নিতে হয়। তো আপনি চাইলে সহজেই নিজেই আপনার কম্পিউটারের উইন্ডোজটা সেটআপ করতে পারবেন। আজকে আমরা এই প্রসেসটাই দেখব যে কিভাবে উইন্ডোজ বাসায় বসে নিজেই সেটআপ করা যায়। তো সর্বপ্রথম আমাদেরকে গুগলে যেয়ে মাইক্রোসফট উইন্ডোজ 10 বা 11 ডাউনলোড লিখে সার্চ করতে হবে। এবার মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এটা আমাদের সামনে আসবে। এটার ভিতরে ঢুকে একটু নিচেই তাকালেই দেখতে পাবেন ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। একটু সময় নেবে এটা ডাউনলোড হতে, আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করে আর কি এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে সেই পাথে চলে আসতে হবে যেখানে আমরা এটা ডাউনলোড করে রাখছিলাম। দেন এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে একটু পারমিশন চাইবে, এটাকে অ্যালাউ করে দিতে হবে। আচ্ছা, আমি পারমিশনটা অলরেডি অ্যালাউ করে দিয়েছি। এখন এরকম একটা উইন্ডোজ আসবে, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। একটু কোনায় তাকালে দেখতে পারবেন অ্যাকসেপ্ট লেখা আছে, এটা অ্যাকসেপ্ট করার পর এইখানে একটু সময় নেবে আর কি। দেন এইখানে আমাদেরকে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, 2 নাম্বার অপশনটা সিলেক্ট করার পর নেক্সট ক্লিক করতে হবে। এখন এটা যেভাবে আছে এইভাবেই রেখে দিতে হবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নাই। আচ্ছা, আমি এখানে নেক্সট দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে, পরে আমাদেরকে নেক্সট দিতে হবে, দিয়ে আবার একটি পাথ সিলেক্ট করতে হবে উইন্ডোজ আইএসও ফাইলটা ডাউনলোড হওয়ার জন্য। আমাদের উইন্ডোজ আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে রুফুস নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে এটাকে ওপেন করতে হবে। এটা একটা পোর্টেবল সফটওয়্যার, ডাউনলোড করে এটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে। আমি অলরেডি রুফুসটা ডাউনলোড করে রেখেছি, যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটা কোথায় কিভাবে আপনারা ডাউনলোড করবেন আমি প্রত্যেকটা লিঙ্ক বায়োতে দিয়ে দিব, সমস্যা নাই। তো এখন রুফুসটাকে আমাদের ওপেন করতে হবে, এখানে একটা পারমিশন চাইবে, এটাকে ইয়েস করতে হবে। আচ্ছা, ইয়েস করার পর এখন আমাদের যে পেন ড্রাইভটা আছে এই পেন ড্রাইভটা আমাদের পিসিতে লাগাইতে হবে। এখন দেখেন আমার এখানে পেন ড্রাইভটা অলরেডি নিয়ে নিয়েছে। আচ্ছা, নেওয়ার পর আমাদের যে ডিস্ক ফাইলটা আছে এই ডিস্ক ফাইলটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এই যে আমি অলরেডি এখানে উইন্ডোজ 10 সিলেক্ট করে রাখছিলাম বা ডিস্ক ফাইল, এটা আমি এটা ওপেন করলাম। এটা ওপেন করার পর এইখানে যেটা যেমনভাবে আছে এমনভাবে রাখতে হবে, রেখে জাস্ট স্টার্টে ক্লিক করতে হবে। দেন ওকে, ওকে, ওকে। আচ্ছা, এখন এটা বার্ন হওয়া শুরু হয়ে যাবে এবং এটা ফরম্যাট হয়ে উইন্ডোজ দেওয়ার জন্য পরিপূর্ণভাবে তৈরি হবে। পেন ড্রাইভটা কমপ্লিটলি তৈরি হওয়ার পর আমাদের ডিভাইসটাকে রিস্টার্ট দিতে হবে এবং যখন ডিভাইসের লাইট অফ হয়ে যাবে তখন আমাদের বুট মেনু বা বুট বাটন যেটা আছে এটাকে প্রেস করতে হবে। বা আপনি একটু গুগল করলে দেখতে পাবেন বা গুগল করে দেখে নেবেন যে আপনার ডিভাইসের বুট বাটন কোনটা। আচ্ছা, এখন এরকম একটা উইন্ডো সামনে আসবে। এবার উইন্ডোজের বা কিবোর্ডের অ্যারো বাটনগুলা কাজে লাগিয়ে আমাদেরকে এখানে সবকিছু ম্যানেজ করতে হবে। দেন ইন্টার সেটআপে ক্লিক করতে হবে। তারপর একদম লাস্ট যে অপশনটা আছে সেভ অ্যান্ড এক্সিট, এটাতে আসতে হবে। আসার পর একটু নিচে আসলে দেখতে পারবেন আমাদের যে পেন ড্রাইভটা আছে এটা শো করতেছে, দেন এটাতে এন্টার করতে হবে। এখন আবার একটু রিস্টার্ট নেবে, নেওয়ার পর আমাদের এরকম একটা উইন্ডো শো করবে। দেন এখানে কোনো কিছু চেঞ্জ না করে নেক্সট করতে হবে। দেন ইনস্টল নাও এখানে ক্লিক করতে হবে। এখানে একটু সময় নেবে এটা ইনস্টল হওয়ার জন্য। আচ্ছা, এরকম একটা উইন্ডো আসবে, দেন টিক মার্ক দিয়ে নেক্সট। এবার 2 নম্বর অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবার আমাদের যে পার্টিশনগুলো আছে উইন্ডোজের বা যেই পার্টিশনের উইন্ডোজগুলো আছে এইগুলো ডিলিট করতে হবে। দেন আমার যে পার্টিশনের উইন্ডোজ ছিল আমি এটা ডিলিট করলাম এবং 100 এমবি 16 এমবির যে ফাইলটা আছে এটা ডিলিট করতে হবে। আপনি চাইলে আপনার পুরো হার্ড ডিস্কটা এখান থেকে ফরম্যাট করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যেই ড্রাইভে আপনি উইন্ডোজটা সেট আপ করতে চাচ্ছেন এটাকে সিলেক্ট করে নেক্সট করতে হবে। আমি যেটাতে উইন্ডোজ দিব এটা সিলেক্ট করে এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। আচ্ছা, 130 জিবি যেটা আছে এটা এটা নেক্সট করার পর এখানে একটু সময় নেবে উইন্ডোজটা ডাউনলোড হতে, একটু ওয়েট করবেন আপনারা।
আচ্ছা, তো এটা ডাউনলোড হওয়ার পর আবার একটু রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর আমাদের এখন উইন্ডোজটা সেট আপ করতে হবে। আচ্ছা, এখন এরকম উইন্ডোজ আসবে। যদি উইন্ডোজ 10 দেন তাহলে উইন্ডোজ 11 দিলে অন্যরকম আসবে। দেন ইউনাইটেড স্টেট, ইউএস এগুলো সিলেক্ট করবেন এবং এটা স্কিপ করে দিবেন। এখন এখানে যদি আপনি চান ইন্টারনেট কানেকশন দিবেন, দিতে পারেন। না দিতে চাইলেও কোনো সমস্যা নাই। আই ডোন্ট হ্যাভ এন ইন্টারনেট দিতে হবে, দিয়ে এখানে একটা নাম ইউজার, অর্থাৎ একটা নাম এবং পাসওয়ার্ড দিতে হবে। দিয়ে 3টা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করে দিতে হবে। দিয়ে নেক্সট করলেই উইন্ডোজটা কমপ্লিটলি সেট আপ হয়ে যাবে। আচ্ছা, তবে যেসব ল্যাপটপ বা পিসিতে, বিশেষ করে ল্যাপটপে আর কি উইন্ডোজ 11 বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, তারা উইন্ডোজ 11 দিবেন। তারা উইন্ডোজ 10 দিলে অনেক ড্রাইভার আপডেট হবে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারনেট কানেকশন পাবে না, স্পিকার চলবে না, এরকম আর কি। তো যাদের উইন্ডোজ 11 আছে উইন্ডোজ 11ই দিবেন। 10 দেওয়া থাকলে তো কোনো সমস্যা নেই, 10 দিতে পারতেছেন। এখন এখানে একটু লোড নেবে, নেওয়ার পর এখন দেখেন উইন্ডোজটা কমপ্লিটলি সেট আপ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে সহজেই বাসায় বসেই নিজের ডিভাইসের উইন্ডোজটা আপনারা সেট আপ করতে পারেন।